সুপ্রভাত, সাথীস লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত। আজ আমাদের একদম গৃহবন্দী অবস্থা, চারদিকে জল, গোটা সোনারপুর জলের তলায়। আমরা আর কি করব? এই যে ঘরের মধ্যে জল ঢুকে গেছে। অনির্বাণ আর আমার শ্বশুরমশাই সবাই জল বার করছে, কিছু করার নেই। আমরা আজকে সবাই উপরে উঠে বসে আছি। এখন ওপরেই রান্না। এখন করছি কিছু সবজি দিয়ে মাছের ঝোল। যা সবজি ছিল, আলু, বেগুন, পেঁপে, গাজর, এগুলোকে লম্বা করে কেটে ধুয়ে তেলের মধ্যে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি সবজিগুলো। মাছটা একটা ওভেনে বসিয়ে দিয়েছি ভাজতে। যেমন নুন, হলুদ, একটু ধনে জিরে গুঁড়ো এগুলো দিয়ে কষাতে হয়, ওরকম কষিয়ে নেবো একটু। ওদিকে মাছের মাথা ভাজতে দিয়েছি। মাছের মাথা যদি থাকে, আমার মেয়ের সবসময় একটু বায়না হচ্ছে একটু তেঁতুল দিয়ে টক করা, তাই তার জন্য একটু মাছের মাথা দিয়ে তেঁতুল দিয়ে টক করে দেবো। চারিদিকে জল, আর ভালো লাগে না। সেই মঙ্গলবার থেকে জল, মঙ্গলবার বিকেল থেকে জল দাঁড়িয়ে গেছে, আর মঙ্গলবার রাত্রেবেলায় প্রচন্ড বৃষ্টি হতে ব্যাস ঘরের মধ্যে জল ঢুকে গেছে। নিচটা পুরো জলে ভর্তি। কি করা যাবে? এই জল বার করতে গেলেও না খুব ঝামেলা। জল তো বেরিয়ে যাবে, তারপর একটা প্রচন্ড দুর্গন্ধ বেরোয়। যতই হোক, ড্রেনের জল তো চারিদিকে, খুব খারাপ অবস্থা হয়। এখন একটু টমেটো কেটে ওর মধ্যে দিয়ে দিলাম। মাছ ভাজা হয়ে গেছে। এবারে ওই তেলেতেই আমি দেব একটু কালো জিরে। কালো জিরে দিয়ে আমার মনে পড়ে গেছে আমি তেঁতুলটা ভেজাইনি। তেঁতুলটা একটু ভিজিয়ে রাখলে জলের মধ্যে খুব ভালো হয়। আমার রান্নার দিদিও এসেছে, কিন্তু তাকে বলেছি আজকে আর রান্না করতে হবে না, তুমি একটুখানি কেটে টেটে দাও আর এই বাসন টাসনগুলো একটু ধুয়ে দাও। কারণ কাজের মাসির বাড়িতেও জল ঢুকে গেছে, সে আসতে পারছে না বেচারা। এই এখন তেঁতুলটাকে একটু ভিজিয়ে দিলাম, চটকে নিলাম হাতে। এইটাকে দিয়ে দেবো তেলের মধ্যে। তেঁতুলগুলো জলটা দিয়ে দেবো, আবার একটু জল, যে পরিমাণ জল লাগবে সেই পরিমাণ একটু দেব। তেঁতুলের যে বাকি যে একটু ছিপড়ে মতন থাকে ওটা আর দিইনি। এবার একটু নুন, হলুদ আর পরিমাণ মতন মিষ্টি দিয়ে দেবো। মিষ্টি মানে চিনি, যে যেরকম মিষ্টি খাবে সেই রকম আন্দাজ অনুযায়ী চিনি দিতে হবে। আমাদের বর্ধমানের দিকে মানুষেরা একটু টকটা বেশি খায়। সবজিগুলো ভাজা হয়ে গেছে দেখলাম, অনেকটাই ঝোল। এবারে জল দিয়ে দিলাম।
যে পরিমাণ ঝোল রাখবো সেই পরিমাণে জল দেব। বর্ধমান বলতে আমার বাবার বাড়ি বর্ধমান, মানে আমি বড় হয়েছি বর্ধমানে, বিয়ে হয়েছে আমার এখানে সোনারপুরে। আর মাছের ঝোলে নুনটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম। আমাদের বর্ধমানের দিকে এই মাছের টকটা আমাদের খুব হয়। মাছের টক, এই রুই মাছের ছোট ছোট যদি রুই মাছ পাওয়া যায়, ম্যাক্সিমাম দিনই আমাদের এরকম টক করে মা। খুব ভালো লাগতো খেতে। আমার মেয়েও সেইখান থেকেই শিখেছে এই টক। অবশ্য এই বাড়িতে কেউ খায় না মাছের টক, শুধু আমি আর আমার মেয়ে খাই। একটু ফুটিয়ে নিয়ে টকটা যেহেতু মাছের গায়ের মধ্যে ঢুকবে, ব্যাস হয়ে গেল আমার মাছের টক রান্না। মাছটাকে একটু উল্টে পাল্টে দিতে হবে এই টকের মধ্যে। ব্যাস আমার হয়ে গেছে। এদিকে আমার রান্নার দিদি ঢুকেছে, ও একটু বাপিকে ওই দুধ পাউরুটি খেতে দিচ্ছে। আমার মাছের টকও হয়ে গেছে, ওদিকে মাছের ঝোলে মাছও দিয়ে ঝোলও ফুটতে শুরু করে দিয়েছে। মাছের ঝোলও কমপ্লিট। সব বাসন ধুয়ে নিয়ে এবার একটু নিরামিষ ভাবে করছি বাঁধাকপি। তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে আলু দিয়ে সমস্ত মশলা, ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন এগুলো দিয়ে একটু আলুটা কষিয়ে নিয়ে বাঁধাকপিটা ছেড়ে দেবো। শুকনো লঙ্কা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন আবার শুকনো লঙ্কাটা দিলাম। নুন, হলুদ আর ওই ধনে জিরে গুঁড়ো আমাদের একসাথে করা থাকে। আমরা মিক্সিতে শুকনো খোলাই ধনে আর জিরে, গোটা ধনে গোটা জিরে একটু ভেজে নিই, তারপরে ওটাকে গুঁড়ো করে নিই। টমেটো দিয়ে দিলাম। আলুটা একটু কষানো হয়ে গেলেই বাঁধাকপিটা দিয়ে দেবো। বাঁধাকপিটা দিয়ে দিলাম, দিয়ে এবারে চাপা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে ও মজে নিজেই হয়ে যাবে। এই যে হয়ে গেছে অনেকটা। এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, একটু গরম মশলা দেব, দিয়ে বাঁধাকপিটা একটু নাড়াচাড়া করে। বাঁধাকপি রান্না সব থেকে বেশি সোজা। নিজে নিজেই হয়ে গেছে।
মাঝে মাঝে একটু ঢাকাটাকে খুলে নাড়াচাড়া করেছি। ব্যাস। এই এবারে একটুখানি আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। নামাবার সময় একটু ঘি দিয়ে দেবো, হয়ে যাবে আমার বাঁধাকপি। এই একটু ঘি দিয়ে দিলাম। বাপিরটা তুলে নিয়ে বাকি যে লঙ্কাগুলো তুলে রেখেছিলাম সেগুলো আমি আবার বাঁধাকপির মধ্যে একটু চিপে দিয়ে দেবো, তাহলে একটু ঝাল ঝাল হয়ে গেল আমার বাঁধাকপি রান্না। বাপিরটা তুলে নিলাম। বলেছিলাম না আমরা 11টার সময় একটু চা খাই, সেই আবার চা করে নিলাম, দিয়ে সবাইকে এবারে চা দিচ্ছি। আজকে একটু দুধ চা করতে ইচ্ছে করলো, চারিদিকে এত জল আর বৃষ্টিও হচ্ছে মাঝে মাঝে, তাইলে একটু দুধ চা করি। দুধ, আদা আর এলাচ দিয়ে চা করেছি। এই বাপি বসেছে বারান্দাতে জল দেখতে দেখতে চা খাচ্ছে। এই যে অনির্বাণ এখন চলে যাচ্ছে অফিস, দুপুরবেলার দিকেই যায়, ঘরে অর্ধেকটা কাজ সারে তারপরে যায়। আর এদিকে দেখো অতিরিক্ত জলে অনির্বাণের বাইকের ক্লাচটা খারাপ হয়ে গেছে, একটু পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। তাও বলছে যে দেখি যদি নিয়ে যাওয়া যায়। আমি বারণ করছি যে যেও না। দেখো যাওয়ার চেষ্টা করলো কিন্তু আর পারলো না, বাড়ি চলে আসছে। বারণ করলাম যে গাড়িটা বার করো না, একটা সাইকেল আছে সেই সাইকেলটাই নিয়ে যাও। কোথায় যাও? টাটা। এই যে আমার পাশের বাড়ির বন্ধু যাচ্ছে ছেলেকে স্কুল থেকে নিতে। সবাইকে ভিডিও করে না, তুই তোমাকেই করছি, দেখেছো তো? আমার মেয়ে বলছে কাম্মা এখন সুইমিং পুলে হাঁটছে। এই যে অনির্বাণ আর আমার বান্ধবী দুজনেই যাচ্ছে, কি করবে এইভাবেই যেতে হবে। আর এই যে আর একজন কে যাচ্ছে আমি জানি না, সব গাড়ি ঠেলতে ঠেলতে এখন যাবে। আজকে যদি বা একটু জল নামলো, কাল বিভৎস অবস্থা ছিল, ওটা সোনারপুর জলের তলায়। আজকে আমাদের নিচ থেকে একটু একটু জল এখন নামছে, আমাদের অবস্থা খুব এখন খারাপ। সবাই মিলে ওপরে উঠে এসে রান্না বান্না সমস্ত ওপরে হচ্ছে। আর তোমরা তো দেখতেই পেলে বৃষ্টির মধ্যে জল কতটা দাঁড়িয়েছে। অনির্বাণ গেল হেঁটে হেঁটে, আর কিছু বলার নেই। সাইকেলটার অবস্থা খারাপ, পাম্প নেই, অনেকদিন চালানো হয়নি তো, এখন সাইকেলের দোকানে গিয়ে সাইকেলটা সারাবে তারপর। আর বিকেলে যাব মেয়েকে নিয়ে পড়াতে, রিক্সা বলা হয়ে গেছে, এবং রিক্সাতে বলেছি 4:30টার সময় আসতে, যদিও পড়া 5:15 থেকে, 4:30টায় বলেছি কারণ যেতে অনেকটা সময় লাগবে। হ্যাঁ নামো, আসছি। খবর আমাদের আজকে একটু বেরোলো। ও দাদার হাত ভেঙেছে, দাদাকে তো দেখতে পাচ্ছি না ওই কারণে। আসছি ভাবি। জল
ঠান্ডা জলটা পুরো। ভিডিওটা চলছে। গতকাল আমার সোনারপুরে আসবে। চলুন দাদা, হ্যাঁ, আসছি। গতকাল আসার ধোয়াদি কাটা। ও এদিকে যাবেন? আমাদের যে রাস্তা সেই সামনের রাস্তা দিয়ে যাওয়া যাবে না, তাই পিছনের গলিটা ধরলো। তাও দেখো কত জল, প্রচুর জল, মেন রোড ওঠা অব্দি প্রচুর জল। এই দেখো মেন রোড ওঠার আগে অব্দি চারিদিকে শুধু জল। এই যে মেয়ের পড়া হয়ে গেছে, বললো আমি একটুখানি খেতে যাব, তাই একটু মোমো খাইয়ে নিলাম। এই ফিরছি অটোতে, দেখো মেন রোডেও কিরকম জল দেখো। আর কি করা যাবে, চলো বাড়ির ঢুকে যাচ্ছি, বাড়ির রাস্তাতে। আজ তাহলে এই পর্যন্তই, চলো টাটা। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো।